আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্র চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা। আরে ও পচা ওসব কে ভগবান এসছে না আল্লাহ এসছে, তাই এরা আবার মাঝে মাঝে নিজে নিজে আল্লাহ সারে ভোট যেদিন গণনা হবে সেদিন বলবো। এর উত্তরটা সেদিন কোড়ায় গন্ডায় সুদে আসলে দিয়ে দেবো। নাম হচ্ছে শওকত মোল্লা, এটা ওকে মনে রাখা উচিত। ওরকম ভণ্ড দু তিনটে আমার পিছনে গোঁজা থাকে, ওসব বলে লাভ নেই। এবার সেই ফুরফুরার অবদানটা মাথায় করে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন পীরজাদা তহা সিদ্দিকী চাচাজান। সেই পীরজাদা তহা সিদ্দিকী চাচাজানকেও তৃণমূল কংগ্রেসের কিছু ছোট নেতা যেভাবে আক্রমণ করছে, এটা ফুরফুরা সিলসিলার মানুষ নয়, সমগ্র মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে এরা মুসলমানদেরকে কি সম্মান দেয়। একটা শায়েক সাহেব, একটা হজরত, একটা পীর সাহেব, একজন আমির সাহেবকে যদি এরা না ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে, তাহলে এদের অবস্থান কি? আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটাও রাগ কাটছে না। এটা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায় যে তাহলে সাধারণ মুসলমানকে এরা কি চোখে নজরে দেখে। যদি এই মুসলিম সম্প্রদায় থেকে ধর্মগুরুরা আসে, শায়েক সাহেব হতে পারে, পীর সাহেব হতে পারে, আমির সাহেব হতে পারে, হজরত হতে পারে, তাদেরকে যদি এই নজরে দেখে, এটা শুধুমাত্র ক্যানিং পূর্বের সমস্যা নয়, সারা পশ্চিমবাংলার সমস্যা ফুটে উঠছে। কারণ যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানে জায়গা চলে যাচ্ছে, মুসলমানরা যখন আতঙ্কিত, তখন এই দলের সুপ্রিমো বলে সুধরে যায়, দেখি সুধরে যায়, ওই জন্য হতে পারে। তবে এই কোশ্চেনের উত্তর উনি ভালো করে দিতে পারবেন যে আপনি লেটে আপনার ঘুম ভেঙেছে, না এখন আপনি ঘুমাচ্ছেন, না পুরোপুরি ঘুম ভাঙেনি, এখনো ঘুম চোখে আছেন, এটা চাচাজান ভালো উত্তর দিতে পারবে। আপনার দলের প্রতিষ্ঠাতা এবং আপনার দাদা আব্বাস সিদ্দিকী, তিনি ক্যানিং পূর্ব বিধায়ককে যার নামের কুকুর বলেছেন। এই নিয়ে রাজ্য রাজনীতিতে বিভিন্ন মত প্রকাশ করছে। আমরা দেখলাম যে ক্যানিং পূর্ব বিধায়কের নেতৃত্বে ওনার ডাকে কিছু ইমাম মুয়াজ্জিন আপনার দাদাকে এই কথার বিরোধিতা করছে, কি বলবেন? আমি শুধু একটা কথা বলবো, আমার দাদাজান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ বলতো কপাল ফাটা মৌলবি। আমি এতটুকুই শুধু উত্তর দেবো। বিল পশ্চিমবাংলার বিধানসভায় নিয়ে আসতে হবে, তাহলে এই যে ধরনের মব লিঞ্চিং টার্গেট করে যে ভায়োলেন্স করা হচ্ছে, হিংসা করা হচ্ছে, এইগুলোকে প্রিভেন্ট করার জন্য একটা আইন নিয়ে আসতে হবে। সেই আইনটা রাজ্য সরকার আনছে না, ফলে এই যারা এই দুর্বৃত্ত তাদের দৌরত্ব বেড়ে যাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এবার মুসলিম সমাজের, সংখ্যালঘু সমাজের মানুষজন ভাবুক, দলিত, আদিবাসী, কর্মী, পিছিয়ে বর্গের মানুষজন ভাবুক যে তাদের সামাজিক অবক্ষয় কোন জায়গায় দাঁড়িয়েছে, রাজনৈতিকভাবে তারা কোন জায়গায় দাঁড়িয়েছে, ধর্মীয়ভাবে তাদেরকে কোন জায়গায় নিজে দাঁড় করাচ্ছে, একটু ভাবুক। যার হাতে খুন হয়েছে রাজু সর্দার, তিনি একজন তৃণমূল কংগ্রেসের একজন ঘনিষ্ঠ সক্রিয় কর্মী, এবং যদিও পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করেছিলেন, 24 ঘন্টা পার হতে না হতে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়, অভিযোগ করছে বাড়ির লোক। তার বাড়ির লোকের সাথে আমি যোগাযোগ করছি, আমরা পুলিশ ইন অ্যাকশন নিয়ে তার বাড়ির লোককে বলে জানিয়েছি। আমি দেখুন, আমি তো আর কাউকে ধরে নিয়ে যেতে পারি না, আমি তাদেরকে অপশান বলে দিই, এইভাবে গেলেই হবে। আপনি জানেন ঘুটিয়ারি শরীফে যে ছেলেটিকে হত্যা করেছিল, তার বাড়িতে গিয়েছিলাম, তাহলে বাড়ির লোককে জিজ্ঞাসা করবেন আমি কি বলেছি। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তাদেরকে আমি সঠিক রাস্তাটা বলে দিয়ে এসেছি। তো এর বাড়ির লোককে আমি বলেছি, এবার বাড়ির লোক যদি আমার সহযোগিতা চাই, সহযোগিতা করবো, নাহলে গিয়ে বেরিয়ে যেতে পারবো না। আপনারা জানেন গত পরশু দিনকে একটি বাচ্চাকে শুধু আতরের, সেন্টের, পারফিউমের একটা বোতল বাড়ি নিয়ে গেছিল স্কুলে। এই অপরাধ 4-5 বছরের একটি বাচ্চা শিক্ষার্থী, শিশু, মহিলা, মানে বাচ্চা একদম, তারা মেরে এই অবস্থা কি করেছে এখানে দেখেছেন আপনারা? ভাবতে পেরেছেন হিংসা মানে কোন জায়গায়, বিদ্বেষ কোন জায়গায় পৌঁছে গিয়েছে? এবার আমি তো কিছু করতে পারবো না। তার পরিবার লোক যদি আমার সহযোগিতা চায়, তাহলে আমি তার পাশে সহযোগিতা দিতে পারবো, আর নাহলে আমি কি করতে